ইব্রাহিম একজন নামাজি মানুষ। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদও আদায় করে, রোজাও রাখে, দান করে এবং হজও করেছে। কিন্তু তার একটি খারাপ স্বভাব ছিল, সে মানুষকে খুব সহজে অপমান করত, তাদের হক নষ্ট করত এবং কষ্ট দিত লোকদের। একদিন ফজর নামাজের পর সে মসজিদে বসে কোরআন তেলাওয়াত করছিল। মসজিদে প্রশান্তির পরিবেশ ছিল, আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল। কিছুক্ষণ পরে সে ক্লান্ত হয়ে পড়ল এবং মসজিদে বসে ঘুমিয়ে পড়ল। হঠাৎ ইব্রাহিম দেখতে পেল সে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছে। চারিপাশে মানুষজন কাঁদছে, দৌড়াদৌড়ি করছে, চিৎকার করছে, আর সেখানে কিছু লোক আনন্দিত, আবার কিছু লোক আতঙ্কিত হয়ে কাঁপছে। তার নাম ডাকা হলো এবং সে বিচারের জন্য আল্লাহর দরবারে উপস্থিত হলো। ফেরেশতারা তার আমলনামা, কর্মফল খুলে দেখল। তখন তার একটা হাদিস মনে পড়ল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সেই কঠিন কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার জীবনের হিসাব দিতে হবে এবং কেউ কারো নেকি নিতে পারবে না যদি সে দুনিয়াতে কারো উপর জুলুম না করে থাকে তাহলেই। কিন্তু কি, ইব্রাহিম তো অনেক লোকের উপর জুলুম করেছে, এখন তার কি হবে? মুহূর্তের মধ্যে ইব্রাহিম অবাক হয়ে দেখল তার সমস্ত নেকি, নামাজের নেকি, রোজার নেকি, হজের নেকি সব অন্যদের দিয়ে দেওয়া হচ্ছে কেন? তার কানে আসলো সেই লোকটির কথা। এই লোকটি ইব্রাহিম আমার ঋণ শোধ করেনি। এই কথা শুনে ফেরেশতা ইব্রাহিমের হজের নেকি তাকে দিয়ে দিল। দ্বিতীয় ব্যক্তি এসে বলল, সে আমার অন্যায়ভাবে অপমান করেছে। তখন ইব্রাহিমের রোজার নেকি তাকে দিয়ে দেওয়া হলো। তৃতীয় ব্যক্তি বলল, সে আমার হক নষ্ট করেছে, তাকে ইব্রাহিমের জাকাতের নেকি দিয়ে দেওয়া হলো। ফেরেশতারা প্রত্যেকটি অভিযোগের জন্য ইব্রাহিমের পুরো জীবনের নেক আমল কেটে কেটে তাদের দিতে লাগলো। তখন তার মনে পড়ল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস। আল্লাহ রসুল জিজ্ঞেস করেছিলেন সাহাবীদের, তোমরা জানো কে দেউলিয়া? দেউলিয়া সেই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ, রোজা, জাকাত নিয়ে আসবে, কিন্তু সে অন্যদের গালি দিয়েছে, হক নষ্ট করেছে, অপমান করেছে। তখন তার নেক আমল তাদের দেওয়া হবে। যদি নেক আমল তার শেষ হয়ে যায়, তাদের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে, তারপর তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। সেই সময় তার কানে আসলো আরেক ব্যক্তি এসে তার উপর অভিযোগ করছে, এই লোকটি ইব্রাহিম আমার নামে মিথ্যা কথা বলছিল, আমার নামে গুজব ছড়াচ্ছিল। কিন্তু তখন ইব্রাহিমের নেক আমল তো সব শেষ। ফেরেশতা বলল, এখন তোমার তো নেক আমল নেই আর, তাই এই ব্যক্তির গুনাহগুলো তুমি নিজের ঘাড়ে চাপিয়ে নাও। তখন ইব্রাহিমের উপর তার গুনাহগুলো চাপিয়ে দেওয়া হলো। ইব্রাহিম কাঁদতে লাগলো, হে আল্লাহ, আমাকে আরেকটি সুযোগ দিন, আমি তওবা করব। কিন্তু ফেরেশতারা বলল, তওবার দরজা তো দুনিয়াতে ছিল, এখন তো বন্ধ হয়ে গেছে। এরপর আল্লাহর হুকুম হলো তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফেরেশতারা তাকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যেতে লাগলো, আর সে চিৎকার করছিল, কিন্তু তার কাছে সাহায্য করার জন্য আর কেউ ছিল না। তখন হঠাৎ ইব্রাহিম আতঙ্কে ঘুম থেকে জেগে উঠল। সে তো এখনো মসজিদেই ছিল, কিন্তু তার শরীর ঘামে ভিজে গেছে। সে বুঝতে পারল এটি ছিল শুধু একটি স্বপ্ন, কিন্তু একটি সতর্কবার্তা। ইব্রাহিম দ্রুত ইমামের কাছে গেল এবং তার স্বপ্নের কথা তাকে বলল। ইমাম মনোযোগ দিয়ে তার কথা শুনলেন, তারপর বললেন, তোমার স্বপ্ন একটি সতর্কবার্তা যা কুরআন ও হাদিসের সাথে মিলে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে লোকেরা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তারই দিকে তওবা করো। নিশ্চয় আমি দিনে 100 বারের বেশি তওবা করি। ইমাম বললেন, এখন দেরি হয়নি, যাও তুমি তওবা করো। যাদের হক নষ্ট করেছো তাদের হক ফিরিয়ে দাও। লোকদের কাছে ক্ষমা চেয়ে নাও, কারণ এটি মানুষের হক এবং আল্লাহ তখনই ক্ষমা করবেন যখন তারা তোমাকে ক্ষমা করে দেবে, কারণ এটা মানুষের হক, মানুষের কাছেই ক্ষমা চাইতে হবে। এবার ইব্রাহিম সত্যিকারে কান্না করে ফেলল। সে হাত তুলে আল্লাহকে বলল, হে আল্লাহ, আমি সত্যি ভুল করেছি, আমাকে মাফ করুন। আমি এখন থেকে কারো হক নষ্ট করব না, কাউকে কষ্ট দিব না। তার কর্মচারীদের ন্যায্য মজুরি দিল, সবার কাছে ক্ষমা চাইল এবং প্রত্যেক দিন তওবা করা শুরু করলো আল্লাহর নিকট। প্রিয় ভাই বোন, মনে রাখবেন, মৃত্যুর আগে তওবা করতে হবে। আল্লাহর হক আদায় না করলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন, আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু কোনো মানুষের হক তখনই মাফ হবে যখনই সেই মানুষের কাছে আপনি ক্ষমা চাইবেন, কারণ সেই হকটা মানুষের হক, আল্লাহ ক্ষমা করবেন না।
আপনাকে মানুষের কাছে ক্ষমা নিতে হবে, নইলে কিয়ামতের দিন আপনার পাহাড়ের সমান নেকি আপনাকে তাদের দিয়ে দিতে হবে এবং তাদের গুনাহ আপনাকে নিতে হবে। এই কাল্পনিক গল্পটি বানানো হয়েছে হাদিস যাতে সহজে শেখা যায়। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং হাদিস সহজে শেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হাদিসগুলো ডিসক্রিপশনে দেওয়া আছে, চেক করে নিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।